আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেন না, আর যে গুনাহগার সে নবী হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? কোনো গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেন না, আর যে গুনাহ করে সে নবুয়তের যোগ্য না। পৃথিবীর কোনো গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেন নাই। যারা নবুয়ত পেয়েছেন তারা যুগের সবচাইতে উত্তম আখলাকের মানুষ, কোনোদিন তারা গুনাহ করেন নাই। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাইলে যে আপনারা কোরআন হাদিসে বলেন আদম নবী জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খাইছিল, এটা কি গুনাহ না? কথা বলে না। প্রশ্ন আছে না নাই? আদম নবী জান্নাতের মধ্যে কি খাইছে? নিষিদ্ধ গাছের ফল খাইছে না? কোরআন আল্লাহ নিষেধ করছেন, সরাসরি নির্দেশ, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই আদম এই গাছের কাছে যাবা না। তো উনি কি গেছে কি যায় নাই? তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়েছে না? আল্লাহর হুকুম লঙ্ঘন করে গুনাহ না? তা আদম নবী তো গুনাহ করছেই। তা আপনি যে বলেন নবীরা গুনাহ করে না, আচ্ছা আদম নবী যে নিষিদ্ধ গাছের ফল গাছটার কাছে যাইতে আল্লাহ নিষেধ করছে, এরপরও যায় গাছের ফল খাইছে, এটা কি দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে সওয়াবেরও কোনো জায়গা না, গুনাহেরও কোনো জায়গা না। জান্নাত জান্নাত, জান্নাতের হিসাব দুনিয়ার সাথে চলে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার কোন নবী কোনো গুনাহ করেন নাই।